আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন তোমরা তোমাদের রেজাল্টটা পেয়েছো 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। অনেকেরই রেজাল্টটা পছন্দ হয়নি, মানে তোমার মনের মতো হয়নি। যাদের রেজাল্টটা মনের মতো হয়নি তারা রেজাল্টের বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্টটা বাড়িয়ে নিতে পারবা, এটাই বলেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। আমার পাশে যে নোটিশটি দেখতে পাচ্ছ, এই নোটিশটি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, এবং তারা বলেছে যে যার রেজাল্টটা মন মতো হয়নি, কেউ ফেল করেছো হয়তো বা কেউ পাস করেছো কিন্তু রেজাল্টটা তোমার মন মতো হয়নি, তোমার পাওয়ার কথা ছিল A+ কিন্তু তুমি পেয়েছো 4.50, এক্ষেত্রে আবার কারো পাওয়ার কথা ছিল 4 পয়েন্ট কিন্তু তুমি 3.5 পয়েন্ট কিংবা সামথিং পেয়েছো, আবার আরও বেশি পাওয়ার কথা ছিল, টোটাল কথা এটা হচ্ছে। কিন্তু তোমার মন মতো হয়নি, তুমি এখন আবার বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে একটা নির্ধারিত ফি টাকা দিয়া। এখন কয় টাকা লাগবে এবং কীভাবে আবেদন করবা সেটাই এখন দেখাবো। এবং যারা ফেল করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবা। প্রতি বছর ফেল থেকে পাস আসে কিন্তু অনেক শিক্ষার্থী। এখন এখানে প্রশ্ন হচ্ছে, তোমাদের বড় প্রশ্ন হচ্ছে এটা যে বোর্ড চ্যালেঞ্জ করার পর যদি রেজাল্টটা আবার কমে, আসলে রেজাল্টটা কমবে না। আমি একটু বিস্তারিত বলি, একটু ধৈর্য সহকারে শুনবা। আমি এই ভিডিওর ভিতরেই দেখাবো তুমি কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা, এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যে এই নোটিশটি দিয়েছে সেই নোটিশটিতে কি বলেছে এবং কিভাবে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা সবই জানিয়ে দিয়েছে। আমি সেটা পরে তোমাদের শোনাবো এবং বুঝিয়ে দিব। তার আগে কিছু কথা বলে নেই যাতে তোমার বুঝতে অনেকটা সহজ হয় যে বোর্ড চ্যালেঞ্জ মানেটা কি। বোর্ড চ্যালেঞ্জ মানেটা হচ্ছে এটা যে তুমি মনে করো তোমার খাতাটা ভালো করে দেখা হয় নাই, এরকমটা একটা চ্যালেঞ্জ করবা যে আমার আরও বেশি পাওয়ার কথা ছিল। ধরো তুমি কোনো একটা সাবজেক্টে 75 পেয়েছো কিন্তু ওই সাবজেক্টে তোমার 80 পাওয়ার কথা। এখন তুমি সেটাই বোর্ড চ্যালেঞ্জ করবা যে আমার খাতাটা আবার দেখা হোক, এবং শিক্ষকরা ওটা আবার দেখবে। এখন এটা দেখার পরে যদি তোমার রেজাল্ট বাড়ে তবে তোমার রেজাল্টটা বাড়িয়ে দেবে তারা, আর যদি কমে তাহলে যেটা আগে ছিল রেজাল্ট সেটাই থাকবে, তোমার রেজাল্ট কিন্তু আবার কমিয়ে দেওয়া হবে না। অনেকেরই এটা ভয় থাকে যে রেজাল্ট আবার কমাই দিবে কিনা, না এটা কমে না। বোর্ড চ্যালেঞ্জ করার পর রেজাল্ট কখনোই কমবে না, হয়তো বাড়বে নয়তো যা আছে তাই থাকবে। এখন বোর্ড চ্যালেঞ্জটা হচ্ছে এটা, তুমি যে সাবজেক্টে কম পেয়েছো সেই সাবজেক্টই করতে পারবা, এবং তুমি অল সাবজেক্টেও করতে পারবা, ইচ্ছে করলে যে কোনো সাবজেক্টই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। এখন চলো আমি পুরো প্রসেসটাই তোমাদের জানিয়ে দিই যে কীভাবে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা, কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দিয়েছে তোমার রেজাল্ট কম হলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্টটা বাড়িয়ে নাও, এরকমই একটা নোটিশ দিয়েছে। তাহলে আমরা সরাসরি দেখে আসি যে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো, এখানে দেখো অনেকেই প্রশ্ন করছিল সত্যি কি বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয়, সত্যি হয় কিনা সেটার জন্য আমি এটা একটু গত বছরের একটা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা একটু দেখাই। গত বছর একটা স্টুডেন্টে দেখো A- পেয়েছিল, পরবর্তীতে সে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পর এখানে A পেয়েছে এবং টোটালি A+ পেয়েছে। আবার আরেকটা স্টুডেন্ট ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতে পেয়েছিল কিন্তু A অর্থাৎ 4 পয়েন্ট পেয়েছিল, পরবর্তীতে সে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পর পরবর্তী রেজাল্ট হচ্ছে তার A+, অর্থাৎ এটা প্রিভিয়াস রেজাল্ট, এটা কারেন্ট রেজাল্ট, এখানে কিন্তু A+। A- পেয়েছিল বাংলায়, পরবর্তীতে A+ পেয়েছে বোর্ড চ্যালেঞ্জ করার পরে। দেখো এভাবে অনেক আছে যে এই সিরিয়ালে সবগুলোই কিন্তু A পেয়েছিল, গ্রেড A, বোর্ড চ্যালেঞ্জ করার পর কিন্তু A+ গ্রেড পেয়েছে এখানে সবগুলোই। এবং অনেকে আছে যারা ফেল করেছে, 2-1 যারা ফেল করেছে তারাও তোমরা করার পর পাস চলে আসবে। কারণ এইখানে একটু লক্ষ্য করো, এইখানে এই সিরিয়ালের একটা স্টুডেন্ট আছে F পেয়েছিল, কেমিস্ট্রিতে ফেল করেছিল, পরবর্তীতে সে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পর তার A- চলে আসছে, অর্থাৎ তার একটা রেজাল্ট চলে আসছে এখন। অর্থাৎ এভাবে হয়। এখন আমরা চলে যাই যে শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটি দিয়েছে এবং বোর্ড চ্যালেঞ্জটা তুমি কীভাবে করবা সেটা দেখো। একটু লক্ষ্য করো, এখানে দেওয়া আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। যদিও এটা ঢাকা বোর্ড থেকে প্রকাশ করেছে কিন্তু সারা বাংলাদেশের উদ্দেশ্যে করেছে, কারণ ঢাকা বোর্ড থেকে এই সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করা হয়। এখন দেখো এখানে বলা আছে এসএসসি পরীক্ষা 2024-এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। এখানে আছে তোমার আবেদনের সময়সীমা। অনেকেই জিজ্ঞেস করছিল যে কত তারিখ থেকে কত তারিখ করা যাবে। আবেদন করা যাবে আজকে থেকে, অর্থাৎ যেদিন রেজাল্ট দিয়েছে আজকে 12 তারিখ থেকে তোমরা করতে পারবা হলো 16 তারিখ পর্যন্ত। 12 তারিখ থেকে 16 তারিখ রাত 12টার আগ পর্যন্ত তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা, এই 5 দিন সময় থাকে। দেখো এখন আমি নিয়মটা পরে তোমাকে শোনাচ্ছি যে তুমি কিভাবে আসলে বোর্ড চ্যালেঞ্জ করবা। দেখো লেখাটা ছোট হতে পারে, এজন্য আমি একটু পরে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবা। এখানে আছে শুধু টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে, মানে টেলিটক সিম দিয়ে তোমাকে আবেদনটা করতে হবে। এখন অনেকেই বলতে পারো আমার তো টেলিটক সিম নেই, তাহলে আমি কীভাবে করব? এটারও একটা সমাধান আছে, একটু পরেই পেয়ে যাবা। আগে শোনো বিষয়টা। এরপরে আবেদন করতে মোবাইল ফোনের মেসেজ অপশনে যেতে হবে তোমাকে, সেখানে লিখতে হবে RSC, এরপরে একটু ফাঁকা দিতে হবে, এরপর বোর্ডের নামের প্রথম 3 অক্ষর দেবা, এরপরে স্পেস দিবা, এরপর রোল নাম্বারটা দিবা, এরপর আবার স্পেস দিয়ে
বিষয় কোড লিখে তারপরে সেন্ড করবা 16-3-2 নাম্বারে। এখন এখানে বিষয় কোডটা কোনটা, তুমি যেই সাবজেক্টে কম নাম্বার পেয়েছো বা যেই সাবজেক্টে ফেল করেছো সেই সাবজেক্ট কোডটা এখানে লিখবা। এখন বলতে পারো যে আমি সাবজেক্ট কোডটা কোথায় পাবো, তোমার এডমিট কার্ডের প্রত্যেকটা সাবজেক্টের পাশেই লেখা আছে সাবজেক্ট কোড, সেখান থেকে তুমি করবা। এখন ঘটনা হচ্ছে তুমি তো তোমার আবেদন করতে পারবে না, কারণ তোমার টেলিটক সিম নাই। এক্ষেত্রে তুমি কি করবা, তোমার নিকটস্থ যে কম্পিউটারের দোকানগুলো আছে সেখানে চলে যাবা, সেখানে তোমার এডমিট কার্ডটা নিয়ে যাবা। আর অথবা এডমিট কার্ড না নিলেও হবে, যদি তোমার বিষয় কোডটা মুখস্থ থাকে কিংবা লিখে নিয়ে যাও। তোমার রোল রেজিস্ট্রেশন নাম্বার নেবা আর হলো তোমার বিষয় কোডটা নিয়ে যাবা, আর কিছু টাকা নিয়ে গেলেই হবে। তারপরে এই কম্পিউটার মামাকে গিয়ে বললেই হবে যে মামা আমি বোর্ড চ্যালেঞ্জ করবো, তাহলে সে বুঝবে, তারপর বাকিটা সে করে দিবে, তোমার কিছুই করতে হবে না। আর একটা তোমার মোবাইল নাম্বার নেবা, যেই মোবাইলটা সবসময় খোলা থাকে সেটাই, কারণ সেটা SMS আসবে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা এ সংক্রান্ত সব কিছু জানাবে। দেখো এক্ষেত্রে তোমাকে আমি এই যে নিয়মটা পড়ে শোনালাম না, কারণ হচ্ছে অনেকেরই হয়তো টেলিটক সিম নাই, যাদের টেলিটক সিম আছে তারা এটা পড়ে নিও, তারা তো বুঝেই গেছো। সংক্ষেপে একটু আলোচনা করে দেই আমি। প্রথমে তোমার মেসেজ অপশনে যাবা, তারপর RSC কথাটা লিখবা, এরপর একটু ফাঁকা দিবা, এরপরে তোমার বোর্ডের প্রথম 3 অক্ষর দিবা, এরপরে আবার একটু স্পেস দিবা মানে ফাঁকা দিবা, দেওয়ার পর রোল নাম্বারটা দিবা, এরপরে তোমার সেন্ড করতে হবে 16-3-2 এই নাম্বারে। ওকে, অর্থাৎ 16-222 এই নাম্বারে তুমি সেন্ড করে দিবা। এখন ঘটনা হচ্ছে আরও অনেকের প্রশ্ন আছে, সেগুলো একটু বলি এখানে। আরও অনেকের প্রশ্ন আছে যে কত টাকা লাগবে তোমার বোর্ড চ্যালেঞ্জ করতে, সেটাও এখানে বলে দিয়েছে। উল্লেখ্য, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। তার মানে একবারেই তুমি সেট করে নেবা যে কোন কোন সাবজেক্টে তুমি করবা, সেই জন্য তোমাকে একটা SMS এর মাধ্যমে করতে পারবা, যার কারণে তোমার বারবার টাকা খরচ হবে না। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে, সেটা ওই দোকানদার মামাই করবে, মানে কম্পিউটারের দোকানদার। তবে তোমার জেনে রাখা দরকার এখানে যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাকে 125 টাকা করে দিতে হবে ফি, এটা নেবে হলো বোর্ড, এবং কম্পিউটার মামাকে কিছু টাকা তোমার খুশি হয়ে দিতে হবে, সেটা আলাদা ব্যাপার, 50-100 টাকা যা দাও তুমি। আর হচ্ছে তোমার যেটা নিয়ে যাবা রোল নাম্বারটা নিয়ে যাবা এবং তোমার বিষয় কোডটা নিয়ে যাবা। এখন বিষয় কোড হচ্ছে দেখো এখানে এই 101 আছে, 102 আছে, 107 আছে, 108 আছে। এক্ষেত্রে তোমার যদি গণিত সাবজেক্ট হয় সেক্ষেত্রে তুমি গণিতের বোর্ড চ্যালেঞ্জ করলে গণিতের বিষয় কোডটা নিয়ে যাবা আর টাকা নিয়ে যাবা, এই হলো বিষয়টা। আর কিছু না। বোর্ড চ্যালেঞ্জ করার পরে রেজাল্ট কবে দিবে সেটা নিয়ে আরেকটা নোটিশ দেবে, তখন সেটা আবার আমি আপলোড করব। আর এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবা, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তীতে তুমি কীভাবে কলেজে ভর্তি হবা এবং তোমার রেজাল্টটা যদি বাড়ে বোর্ড চ্যালেঞ্জের, সেটা তুমি কীভাবে দেখবা সব সংক্রান্ত ভিডিও দেবো। সবার জন্য শুভকামনা রইল। আশা করি সবার বোর্ড চ্যালেঞ্জ করার পর রেজাল্ট বাড়তি আসবে, এটাই সবার জন্য আশা রইল এবং শুভকামনা রইল।